সাইবার ক্র্যাকারের ইথিক্যাল হ্যাকিং কোর্সের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তাহলে আজকে হতে যাচ্ছে আমাদের ইথিক্যাল হ্যাকিং এর মডিউল 6 এর পঞ্চম ভিডিও। সো আমরা এখনো কিন্তু চতুর্থ ভিডিও অর্থাৎ হাইডার পর্ব দিয়ে আপলোড করিনি, কারণ হচ্ছে হাইডার পর্বটা ওইটা মূলত দ্বিতীয় পর্বটা বোঝার জন্য আপনাদের হচ্ছে গ্রুপ স্যুট সম্পর্কে ধারণা থাকতে হবে। সো গ্রুপ স্যুট সম্পর্কে আমি কোনো এখনো পর্যন্ত ভিডিও আপলোড করিনি। সো আমি হচ্ছে যখন গ্রুপ স্যুট সম্পর্কে ভিডিও আপলোড করবো, তো তার সাথে সাথে আমাদের হাইডার দ্বিতীয় পার্টও আমরা মূলত আপলোড করে দিব। সো আজকে হচ্ছে আমাদের জন দ্য রিপারের পার্ট 1 ভিডিও। সো এই পার্ট 1 এ আমরা হচ্ছে জন দ্য রিপারের সাধারণ যে কাজ বিষয়গুলো আছে, মানে একদম থিওরিটিক্যাল পার্টগুলো যেগুলো আছে সেগুলো, এবং হ্যাশ কি, কিভাবে হ্যাশ গুলোকে মূলত ক্র্যাক করে, সেই বিষয়গুলো আমরা শুধুমাত্র জানবো। তো এখানে হচ্ছে আমাদের আজকের ভিডিওতে মতো হ্যাশ বিষয়টা ভালো বোঝার মতো আছে, এই কারণে আমরা হচ্ছে একটা আলাদাভাবে ভিডিও শুধুমাত্র থিওরির উপরে আপলোড করছি। তাহলে হচ্ছে মূলত আপনারা এটা যদি আপনাদের মতো ক্লিয়ার হয়ে যায়, তাহলে হচ্ছে আপনারা দ্বিতীয় পর্বে আমরা মূলত বিভিন্ন প্রকার হ্যাশ ট্যাগ, বিভিন্ন প্রকার জিপ ফাইল কিভাবে ক্র্যাক করতে হয়, তাছাড়া বিভিন্ন প্রকার আপনারা জেনে থাকবেন যে জন দ্য রিপার মূলত হচ্ছে অফলাইন পাসওয়ার্ড অ্যাটাক করার ক্ষেত্রে মূলত ইউজ করা হয়। সো আমরা যে কোনো প্রকার ফাইল ক্র্যাক করার ক্ষেত্রে মূলত আমাদের এই জন দ্য রিপার মূলত আমরা ইউজ করে থাকি। সো আজকের ভিডিও ভালো করে দেখলে আপনাদের হচ্ছে মোটামুটি থিওরিটিক্যাল অনেক বিষয় আছে এখানে, ওইগুলো মতো ক্লিয়ার হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনার যদি দ্বিতীয় পার্ট দেখবেন একবারে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে সবকিছু। সো তাহলে চলুন আজকে ভিডিও স্টার্ট করা যাক। সো আজকের ভিডিওতে আমরা জন দ্য রিপারের সাধারণ কিছু ফাংশন দেখবো, তাছাড়া জন দ্য রিপার কিভাবে কাজ করে সেটা দেখবো, হ্যাশেস কি সেটা দেখবো, এবং হ্যাশেস গুলো কিভাবে খুঁজে বের করতে হয়, হ্যাশেসে কিভাবে কনভার্ট করতে হয়, এবং হ্যাশেস দিয়ে কিভাবে ফাইল ক্র্যাক করতে হয় সেগুলো আমরা দেখবো। সো আর দ্বিতীয় পার্টে আমাদের হচ্ছে মূলত আমাদের এই ইয়ার পুরো জন দ্য রিপারের মতো প্র্যাকটিক্যাল থাকবে। তো চলুন স্টার্ট করা যাক। সো আমাদের প্রথমে জেনে নিই হোয়াট ইজ জন দ্য রিপার। তো জন দ্য রিপার বা জিটিআর ইজ JTN is an offline password cracking tool primarily used to test weak passwords and audit password strength। মানে পাসওয়ার্ড ক্র্যাক করার জন্য এই টুলটা মূলত ইউজ করা হয়। সো এই টুলটা মূলত পাসওয়ার্ড ক্র্যাক করার জন্য ব্যবহার করা হয়েছে। কোন ধরনের পাসওয়ার্ড? সেটা হচ্ছে মূলত হ্যাশেস। মানে আমাদের পাসওয়ার্ড হ্যাশেস ক্র্যাক করার জন্য মূলত হচ্ছে আমাদের এই জন দ্য রিপার মতো ইউজ করা হয়। সো আপনারা যখন হাইডার মতো দেখেছিলেন, তো ওইখানে কিন্তু জাস্ট ওয়ার্ড লিস্টের মাধ্যমে মূলত আমাদের কোনো পাসওয়ার্ড হ্যাক করে দিয়েছিল, ক্র্যাক করে ফেলেছিল। সো এখানে হচ্ছে ওয়ার্ড লিস্টের মাধ্যমেও করা যায়, আবার ডিকশনারি অ্যাটাকের মাধ্যমেও করা যায়। কিন্তু এখানে হচ্ছে আমাদের ডিরেক্টলি আমাদের পাসওয়ার্ডটাকে ক্র্যাক করে না, ডিরেক্টলি আমাদের হচ্ছে আমাদের হ্যাশেসটাকে ক্র্যাক করে। তো হ্যাশেসটা কি একটু পরে আসছি, একটু পরে আমরা হ্যাশেস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যেমন হচ্ছে বিভিন্ন প্রকার শ্যাডো ফাইল আছে, জিপ ফাইল আছে, এগুলো হচ্ছে আমরা মূলত ক্র্যাক করার ক্ষেত্রে আমরা মূলত জন দ্য রিপার ব্যবহার করে থাকি। তাছাড়া হচ্ছে এটা হচ্ছে মূলত পাসওয়ার্ড অডিটিং আমাদের একটা সফটওয়্যার, মানে টুল জন দ্য রিপার, যেটা মূলত পাসওয়ার্ড এডিট করার ক্ষেত্রে মূলত ইউজ করা হয়। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত জন দ্য রিপারের লোগো। তো আপনার হচ্ছে জন দ্য রিপার দিয়ে মূলত পাসওয়ার্ড ক্র্যাক করা হয়। মূলত কোন স্পেসিফিক ভাবে কোনটা ক্র্যাক করা হয়, মূলত ভাবে হচ্ছে আমাদের হ্যাশেসটাকে মতো ক্র্যাক করা হয়। তাহলে চলুন আমরা এখন জেনে নিই হ্যাশেসটা কি। তো হ্যাশেসটা কিন্তু হচ্ছে ডেটা স্ট্রাকচার কিংবা অ্যালগোরিদম, যারা জেনে থাকবে, যারা ধারণা আছে ডাটা স্ট্রাকচার কিংবা অ্যালগোরিদম সম্পর্কে, তারা হ্যাশেস শব্দটা শুনে থাকবেন। যেমন হ্যাশ কি, হ্যাশট্যাগ, হ্যাশ ভ্যালু। তো ওইটা হচ্ছে মূলত একদম ডেটা স্ট্রাকচারের সাথে রিলেটেড। তো আমি এই কারণে এটা নিয়ে একটু বেশি ডিপ আলোচনা করব না। যাদের হচ্ছে জানার ইচ্ছা আছে তারা হ্যাশট্যাগ, হ্যাশ ভ্যালু কিংবা এই ধরনের বিষয়গুলো সার্চ করে জেনে নিতে পারেন। তো আমরা এখন জেনে নিই যে হ্যাশেসটা কি। তো হ্যাশিং ইনভলভস ট্রান্সফর্মিং ডাটা লাইক password file message into a fixed length string characters using a mathematical function known as hash function। অর্থাৎ আমাদের এই হ্যাশিং প্রসেসটার মতো বলা হয় যে আমাদের যে কোনো প্রকার পাসওয়ার্ড থাকবে, ফাইল থাকবে কিংবা মেসেজ থাকবে, এগুলোকে একটা ফিক্সড লেন্থের একটা স্ট্রিং এ কনভার্ট করতে হয় একটা ম্যাথমেটিক্যাল ফাংশনের ব্যবহার করে। যে ম্যাথমেটিক্যাল ফাংশনটাকে মূলত বলা হয় হ্যাশ ফাংশন। আর এই পুরো প্রসেসটাকে মূলত বলা হয় হ্যাশিং। তো যেমন হচ্ছে আপনি ছবিতে দেখতে পাচ্ছেন একটা প্লেন টেক্সট আছে। তো এটাকে যখন আমরা হ্যাশিং অ্যালগোরিদমে দিলাম কিংবা এটাকে যখন হ্যাশট্যাগ করলাম, তখন হচ্ছে আমাদের এটা একটা হ্যাশিং ফাংশন বা হ্যাশ ফাংশনের মাধ্যমে এটা একটা হ্যাশট্যাগে কনভার্ট হয়ে যাবে। সো এখানে একটা হ্যাশট্যাগের এক্সাম্পল দেওয়া আছে। আমরা আরো বিস্তারিত আমরা কিভাবে হ্যাশট্যাগে কনভার্ট করতে হয় ওয়েবসাইটের মাধ্যমে সেগুলো আমরা দেখবো। সো এটাই হচ্ছে মূলত সাধারণভাবে মূলত হ্যাশ। তো এখন এই হ্যাশ গুলো বিভিন্ন প্রকার অ্যালগোরিদমে কাজ করে। সো এই ধরনের হ্যাশিং কিছু অ্যালগোরিদম আছে, যেমন হচ্ছে মূলত MD5, SHA-1, DES, LM হ্যাশ, অ্যান্টি LM। তো এই উইক হ্যাশিং যে অ্যালগোরিদম গুলো আছে, তো এই উইক হ্যাশিং অ্যালগোরিদম গুলোকেই মূলত হচ্ছে আমাদের এই যে হাইড্রা আছে এটা মূলত ক্র্যাক করে। তাছাড়া আরো বিভিন্ন প্রকার এই ধরনের আছে যেগুলো মূলত আরো ক্র্যাক করে, যেগুলো হচ্ছে আমরা মূলত পার্ট 2 এ দেখবো।
বিভিন্ন প্রকার অ্যাটাক আছে যেগুলো মূলত পারফর্ম করা হয় এর মাধ্যমে। আমরা যত প্রকার অ্যাটাক আমাদের ইয়ার দিয়ে পারফর্ম করা যায় অন্তত 7 থেকে 10 প্রকার অ্যাটাক আমরা মূলত পরবর্তী ভিডিওতে দেখব। সো ওই ভিডিওটা বেশি বড় হবে এই কারণে মূলত আমি দুইটা পার্টের মতো বিভক্ত করেছি। এটা একটাই থিওরি আর একটাই হচ্ছে পুরো অ্যাটাক গুলো সকল প্র্যাকটিক্যাল আমরা একবারে দেখাবো। সো এই প্রসেসটা আমি আপনাদের ভালোভাবে বোঝার জন্য আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ধরুন হচ্ছে আপনি একটা কোনো কিছুর একটা পাসওয়ার্ড দিলেন, যে পাসওয়ার্ডটা হচ্ছে মূলত পাসওয়ার্ড, মানে পাসওয়ার্ডটাই হচ্ছে পাসওয়ার্ড। তো এটাকে মূলত একটা হ্যাশ ফাংশনের মাধ্যমে মূলত পাসওয়ার্ড লিখে এটা হচ্ছে মূলত আমাদের এটা স্টোর করবে। আমাদের হ্যাশ ফাংশনে হ্যাশট্যাগ যেটা আছে এটা মূলত এই ইয়াটাকে স্টোর করবে। তারপরে আপনি যদি এটা এখানে আবার 1 2 3 দিয়েও কোনো একটা পাসওয়ার্ড যদি ইয়ে করেন তাহলে এটা এরকম একটা হ্যাশ ফাংশনের মাধ্যমে একটা হ্যাশ টেক্সটের মাধ্যমে মূলত হচ্ছে হ্যাশট্যাগের মাধ্যমে মূলত এটা স্টোর করবে। তো এটা আপনি যেহেতু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত একটা হ্যাশ টিএক্সটি বা একটা হ্যাশট্যাগ বলতে পারেন। সো আমাদের হচ্ছে এই হ্যাশিং এর ক্ষেত্রে আমাদের কোনো টেক্সট হিসেবে মূলত আমাদের হ্যাশটা সেভ হয় না, এটা মূলত হচ্ছে একটা হ্যাশট্যাগ হিসেবে আকারে সেভ হয়। সো আমি হচ্ছে আপনাদের পরবর্তী অর্থাৎ এখানে হ্যাশট্যাগে যাওয়ার আগে আমি হ্যাশিং নিয়ে একটু আরো ভালোভাবে এক্সপ্লেন করে দিচ্ছি এখানে। সো আপনাদের মনে অনেক প্রশ্ন আছে কি যে কিভাবে আমরা হ্যাশ তৈরি করব, কিভাবে হ্যাশ আমাদের যে হ্যাশ আছে সেগুলো মূলত পাবো। তো সেগুলো কনফিউশন আমি এখনই দূর করে দিচ্ছি। সো অনেক ধরনের টুল এবং অনেক ধরনের ওয়েবসাইট মূলত এই হ্যাশিং করার ক্ষেত্রে মূলত ইউজ করা হয়। তো সবচেয়ে ফেমাস এবং আপনি কাইনেক্স এর মধ্যে ইউজ করতে পারবেন এরকম একটা টুল হচ্ছে আমাদের হ্যাশ আইডি ডট পাই বা হ্যাশ আইডেন্টিফায়ার টুল। তো এটার মাধ্যমে বিভিন্ন প্রকার হ্যাশ আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। সো হ্যাশ আইডেন্টিফাই করার আগে কিভাবে আপনারা হ্যাশ জেনারেট করতে পারবেন সেটা আমি আগে দেখাতে বলছি। তো হ্যাশ জেনারেট করার জন্য আপনারা সচরাচর যদি পাসওয়ার্ড ক্র্যাক করতে চান তো অন্য কোনো ফাইলে আপনি সচরাচর ভাবে এই হ্যাশট্যাগটা পেয়ে যাবেন। সো আমি হচ্ছে আপনাদের দেখাবো কিভাবে হচ্ছে আপনি জেনারেট করতে পারেন। সো আগে আমি দেখাচ্ছি কিভাবে জেনারেট করতে হয়, তারপর সেটা ব্রেকডাউন করার জন্য বিভিন্ন প্রকার টুল সেগুলো আমরা দেখাবো। তো এটার জন্য অনেক টুল আছে, তো আমি সব প্রিফার করি সাইবার শেফটা, কারণ এটা হচ্ছে মানে সহজ ইউজ করা এবং অনেক বেশি ইনফরমেটিভ। সাইবার শেফ, তো সাইবার শেফ লিখে আপনারা সার্চ করবেন, তো সাইবার শেফে লিখে সার্চ করলে আমাদের সাইবার শেফ গিটহাব পেজ চলে এসেছে। সো দেখতে পাচ্ছেন আমাদের সাইবার শেফ ওপেন হয়ে গেছে। তো সাইবার শেফের মধ্যে আপনারা হচ্ছে বিভিন্ন প্রকার এই ধরনের কনভার্সনটা করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। সো এখানে ধরুন আমি হচ্ছে এখানে একটা ইনপুট হিসেবে আমি একটা পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড হচ্ছে মূলত অ্যাডমিন। সো আমরা যখন একটা ইনপুট হিসেবে একটা পাসওয়ার্ড দিব অ্যাডমিন, সো এটা আউটপুট আমাদের এরকম অ্যাডমিন দেখাচ্ছে। এটা হচ্ছে কোনো হ্যাশ ছাড়া, আমরা কোনো হ্যাশ অ্যালগোরিদম মূলত এখানে ইউজ করিনি। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার অ্যালগোরিদম আছে, যেমন হ্যাশ অ্যালগোরিদম, যেমন MD5 SHA-1 ডেস। তো এগুলো হচ্ছে আমরা যদি এখান থেকে বিভিন্ন প্রকার অ্যালগোরিদম এখান থেকে আমরা মূলত অ্যাপ্লাই করতে পারি। যেমন হচ্ছে আমি এখান থেকে লিখে সার্চ করছি MD5। সো MD5 অ্যালগোরিদম আমরা যদি এখন এখানে লিখে এটা অ্যাপ্লাই করি, তো আপনি এখান থেকে দেখবেন MD5 অ্যালগোরিদম অ্যাপ্লাই হওয়ার পরে আমাদের আউটপুটটা কিছুটা এই ধরনের একটা টেক্সটের মতো দেখাচ্ছে, যেটা একটু জটিল টাইপের। তো এই ধরনের টেক্সট ফাইলগুলোকে আমরা হচ্ছে মূলত জন দ্য রিপারে আমরা মূলত হ্যাশ ট্যাগ বলে থাকি কিংবা হ্যাশ ফাইল বলে থাকি। সো এইগুলোকে মূলত আমরা হচ্ছে জন দ্য রিপারে ক্র্যাক করে থাকি। সো এটাকেই মূলত আমরা মূলত ক্র্যাক করব। তো এটা ক্র্যাক করার জন্য আমরা হচ্ছে মূলত জন দা রিপার ইউজ করে থাকি। সো আমি হচ্ছে আপনাদের আরো কিছু মিনি টুল আছে যেগুলো মূলত আপনি ইউজ করতে পারেন, সেগুলো মূলত দেখাবো। যেমন হচ্ছে হ্যাশ আইডেন্টিফায়ার, বা আপনি এটার আরেক নাম আছে যেটার নাম হচ্ছে মূলত হ্যাশ id.py। সো আপনি জাস্ট হ্যাশ id.py লিখবেন। সো হ্যাশ id.py, হ্যাশ id.py। সো হ্যাশ id.py অথবা হ্যাশ আইডেন্টিফায়ার এই দুইটার থেকে যে কোনো একটা লিখবেন। তাহলে হচ্ছে আপনি দেখবেন এখানে গিটহাবের একটা পেজ এখান থেকে চলে আসবে। সো আপনি এখান থেকে চলে যাবেন গিটহাবের পেজে, তারপর এখানে কোডে চলে যাবেন। সো কোডে আপনি হচ্ছে এখানে কোড থেকে গিয়ে আপনি জাস্ট গিট ক্লোন লিখে জাস্ট এই কোডটা পেস্ট করে দিবেন, এই কোডটা জাস্ট পেস্ট করে দিবেন। তাহলে হচ্ছে আপনাদের যে গিট আইডেন্টিফায়ার যেটা আছে সেটা মূলত আমাদের ইনস্টল হয়ে যাবে। সো ইনস্টল হওয়ার পর আপনি জাস্ট ls লিখবেন। তো ls লিখে আপনি দেখতে পাচ্ছেন আমার এটা ইনস্টল হয়ে গেছে হ্যাশ আইডেন্টিফায়ার। সো হ্যাশ আইডেন্টিফায়ারটাকে আপনি যদি ইউজ করতে চান তাহলে হচ্ছে আপনি এখান থেকে লিখবেন cd, তারপর হ্যাশ আইডেন্টিফায়ার, তারপর হচ্ছে আমাদের হ্যাশ আইডেন্টিফায়ারে চলে যাবে। সো হ্যাশ আইডেন্টিফায়ার চলে যাওয়ার পর আমরা এখান থেকে লিখব হ্যাশ আইডি ডট পাই। সো এটা লেখার আগেও আমাদের হচ্ছে আরেকটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে মতো পাইথন 3।
তো পাইথন 3 লিখে আমরা এটা লিখবো। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের হ্যাশ যে টুলটা আছে হ্যাশ আইডেন্টিফাই, এটা মতো স্টার্ট হয়ে যাবে। তো এখন আমরা একটু আগে যেই হ্যাশটা মতো জেনারেট করেছিলাম এটা, সো আমরা জাস্ট এটা কপি করে দিচ্ছি। সো আপনি এটা এখানে চাইলেও আপনি লিখতে পারেন ডিরেক্টলি, কিংবা হচ্ছে কোনো ফাইল আকারে চাইলেও আপনি এটা সার্চ করতে পারেন। তো আপনি এটা সার্চ করলাম, তো সার্চ করলে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট রেজাল্ট যেমন হচ্ছে পসিবল হ্যাশেস, এটা হচ্ছে মূলত MD5 হ্যাশ। তো এটা মূলত আমার ডিরেক্টলি আমার এখানে চলে এসেছে, আমরা হ্যাশগুলোকে খুঁজে বের করতে পারি। তো তাছাড়া আমরা এই হ্যাশটা ইউজ করা ব্যতীত আরো নানা ধরনের টুল আছে, যেমন হচ্ছে একটা সবচেয়ে ভালো যে টুল সেটা হচ্ছে আমাদের এখানে আছে হ্যাশক্যাট। সো এটা হ্যাশক্যাট। সো এই হ্যাশট্যাগ নিয়ে ভিডিও আলোচনা করলে সো এটা হচ্ছে আমাদের হ্যাশট্যাগের ভিডিও হয়ে যাবে, কিন্তু বেসিক্যালি এই ধরনের কাজগুলো মূলত হ্যাশট্যাগ দিয়ে মূলত করা হয়। তো আমরা যদি হ্যাশট্যাগ নিয়ে ভিডিও পরবর্তীতে আপলোড করি তখন হচ্ছে মূলত আমি হ্যাশট্যাগের ইউজটা দেখিয়ে দিব। মানে এই ধরনের কাজ মূলত হ্যাশট্যাগ দিয়ে করা হয়। হ্যাশট্যাগ এবং জন দা রিপার দুটো মিলিয়ে হচ্ছে মূলত আমাদের যে পাসওয়ার্ড ক্র্যাকিং গুলো আছে এই প্রসেসটা মতো করা হয়। সো আমি এখন হ্যাশট্যাগ নিয়ে আলোচনা করছি না, তাহলে হচ্ছে এটা হ্যাশট্যাগের ভিডিও হয়ে যাবে। সো আপনি ধারণা নিয়ে রাখেন যে এটা হচ্ছে মূলত আমরা হ্যাশট্যাগ দিয়ে করা। তো এখন আমরা হচ্ছে এই কাজটা যেটা আমরা মাত্র এখন টার্মিনালে করলাম, এটা কিন্তু হচ্ছে আমরা ওয়েবসাইটের মাধ্যমে করতে পারি। সো আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি। সো এখন হচ্ছে আমরা যদি এখান থেকে লিখি হ্যাশ অ্যানালাইজার, যে ধর একটা সাইট আছে, একটা অ্যানালাইজার, এর অনেক সাইট আছে, কিন্তু এটা হচ্ছে মানে সবচেয়ে বিখ্যাত সাইট হ্যাশ অ্যানালাইজার। সো হ্যাশ অ্যানালাইজার লিখলে সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা হ্যাশ অ্যানালাইজার এখান থেকে চলে এসেছে। সো জাস্ট আমি এখান থেকে আমার যে হ্যাশটা কপি করেছিলাম তো এটা মতো আমি পেস্ট করব। তো হ্যাশটা এখান থেকে আমি কপি 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 করলাম। সো পেস্ট, সো অ্যানালাইজ। সো আপনি অ্যানালাইজ করলে আপনি হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এটা হ্যাশ টাইপের যে হ্যাশ টাইপটা অর্থাৎ MD5 or 4, এটা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু এখান থেকে শো করবে। তাছাড়া এখান থেকে বিভিন্ন বিট লেন্থ, ক্যারেক্টার টাইপ, হেক্সাডেসিমেল, এগুলো মূলত আমাদের এখান থেকে শো করবে। তাছাড়া হচ্ছে বিভিন্ন সব ধরনের আমাদের অ্যালগোরিদমের কিন্তু সাইজ এবং কি ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন হচ্ছে দেখতে পাচ্ছেন MD5 এর এক্সাম্পল হচ্ছে এরকম, শাহ1 এর এরকম, এই ধরনের ইয়াগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তো এটা গেসে আপনি হচ্ছে এটা কোন ধরনের অ্যালগোরিদম ইউজ করা হয়েছে সেটার মতো আপনি গেস করতে পারেন। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন সল্ট নামে একটা বিষয় আছে, সো এটা অনেক ইম্পর্টেন্ট। মানে হচ্ছে সল্ট বিষয়টা মানে হচ্ছে ধরেন হচ্ছে কোনো ফাইল, কোনো পাসওয়ার্ডকে যখন আপনি একটা MD5 অ্যালগোরিদম দিয়ে ইনক্রিপ্টেড করবেন, যদিও এটাকে ইনক্রিপ্টেড করা বলে না, এটা হচ্ছে হ্যাশিং করা বলে। হ্যাশিং এবং ইনক্রিপ্ট করার মধ্যে পার্থক্য আছে। তো আপনি যদি বলেন এনক্রিপশন এবং হ্যাশিং করার মধ্যে মূল পার্থক্য হচ্ছে এনক্রিপশনে মূলত টু ওয়ে ভাবে এটাকে এনক্রিপ্ট করা হয় আর বা এটাকে লক করা হয়, আর হ্যাশিং এর মাধ্যমে জাস্ট ওয়ান ওয়ে ভাবে ইয়ে করা হয়। সো যেই এনক্রিপশন আছে সেটাকে মূলত আপনি খুলতে পারবেন, বাট হ্যাশিংটাকে আপনি পুরো কোডটাকে ব্রেক না করে মূলত এটাকে খুলতে পারবেন না বা পাসওয়ার্ড জানতে পারবেন না। এটা এই কারণে মূলত এদের মধ্যে পার্থক্য আছে। তাছাড়া আরো অনেক ডিপ পার্থক্য আছে, বাট আপনারা জেনে রাখুন যে হচ্ছে হ্যাশিং এবং এনক্রিপশন দুটো আলাদা। তো এখানে আমাদের সল্ট বলতে বোঝায় হচ্ছে আপনি কোনো পাসওয়ার্ডের কমপ্লেক্সিটি বৃদ্ধি করার জন্য আমাদের যেই MD5 অ্যালগোরিদম আছে এটা হচ্ছে কিছু এক্সট্রা হচ্ছে ক্যারেক্টার অ্যাড করে। সো ওই এক্সট্রা ক্যারেক্টার গুলোকেই মূলত হচ্ছে সল্ট বলা হয়। তো এখানে সল্ট নট ফাউন্ড মানে হচ্ছে এখানে কোনো এক্সট্রা ক্যারেক্টার এখানে মধ্যে অ্যাড করেনি। সো এই হ্যাশ অ্যানালাইজারটাই হচ্ছে মূলত একটা ভালো টুল, যার মাধ্যমে হচ্ছে আপনারা ওয়েবসাইটের মাধ্যমেও এটা খুঁজে বের করতে পারেন। সো এই হ্যাশ অ্যানালাইজার ছাড়াও আরো কিছু সাইট আছে যেটা দ্বারা হচ্ছে আমরা ডিরেক্টলি মাঝে মধ্যে পাসওয়ার্ডও বের করে ফেলতে পারি। মানে সেটা হচ্ছে যখন হচ্ছে আমাদের মানে পাসওয়ার্ডটা আগে থেকে ওয়ার্ড লিস্টে থাকে, যেমন হচ্ছে মতো hashes.com, জাস্ট এই ওয়েবসাইটে যাবেন। তো এই ওয়েবসাইটে আপনি এটা লিখলে যদি পাসওয়ার্ডটা যদি সহজ হয় এবং তো আমি এটা ক্যাপচা করতে হবে, রি8 রি8 xw, যদি পাসওয়ার্ডটা যদি সহজ হয় তাহলে হচ্ছে আমাদের এটা শো করবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এটার পাসওয়ার্ড আমাদের এখান থেকে অ্যাডমিন শো করতেছে। সো এই ধরনের আরো সাইট থাকতে পারে, জাস্ট আমি ফেমাস এবং আমি যেটা ইউজ করি সেটা মূলত আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এখানে চলে আসছে, মানে এটা হচ্ছে আমাদের এটার যে লাইব্রেরি আছে এটাই মূলত আমাদের অনেকবার এটা সার্চ করা হয়েছে এবং এই কারণে মতো এটা আছে। তো এই কারণে মাঝে মধ্যে যে কমন পাসওয়ার্ড গুলো আছে সেগুলো মতো এখন এগুলোর মতো দেখিয়ে দেয়। সো এই সেম প্রসেসটা আমরা কিন্তু চাইলে আমরা জন দ্য রিপারের মাধ্যমে করতে পারি। তো জন দা রিপারের প্রসেসটাও আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। সম্ভবত সাইট আর ইয়াগুলো দেখানো শেষ আমার। তো আচ্ছা ঠিক আছে, আমার এই কাজ শেষ, আমাদের জাস্ট সাইবার শেফটা লাগবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে অ্যাডমিন এটা আছে। তো আমরা এখন আমি সবকিছু এখান থেকে ক্লোজ করে দিচ্ছি সকল টার্মিনাল।
সো আমি এখন নতুন একটা টার্মিনালে চলে যাচ্ছি। সো এখন আমরা একটা টেক্সট ফাইল ক্রিয়েট করব ন্যানো দিয়ে, ন্যানো হ্যাশ ডট টিএক্সটি। সো এখানে আমরা জাস্ট যে হ্যাশ ভ্যালুটা ছিল অ্যাডমিন, ওইটা আমরা লিখে দিলাম। সো কন্ট্রোল এক্স, তারপর হচ্ছে সেভ করব, এন্টার। সো আমাদের একটা হ্যাশ ডট টিএক্সটি তৈরি হয়ে গেছে। সো আপনি এখান থেকে দেখতে পারবেন। সো হ্যাশ ডট টিএক্সটি, বা হচ্ছে আপনি এলএস এর মাধ্যমে দেখতে পারেন। সো আমাদের এখানে জন দা রিপারে চলে যাচ্ছে। জন দা রিপারে যাওয়ার জন্য আপনি জন লিখবেন, তারপরে জাস্ট ডাবল হেল্প লিখতে পারেন। সো এটা লিখলে আপনি হচ্ছে এখানে কমান্ডের ইয়া পেয়ে যাবেন এখান থেকে কিছু হেল্প যেগুলো আপনার দরকার হতে পারে। সো সিঙ্গেল হেল্প সেম। সো ওকে, তো এখন হচ্ছে আপনি যদি জনটাকে মতো ইউজ করতে চান, সো জনটা দিয়ে আপনি এই প্রসেসটার মতো কমপ্লিট করার জন্য আপনাদের এখান থেকে লিখতে হবে জন, তারপর লিখবেন ডাবল স্ল্যাশ, তারপর লিখবেন ফরম্যাট লিখে আপনি এখান থেকে লিখবেন যেটা কোন ফরম্যাটে আছে, যেটা আপনি আগে থেকে খুঁজে বের করেছেন, যেটা হচ্ছে মূলত MD5 র। তারপরে র MD5। এখন হচ্ছে আপনারা আমাদের যে পাস টিএক্সটি ফাইলটা আছে সেটা মতো আমাদের এখান থেকে লিখতে হবে যে হ্যাশ ডট টিএক্সটি। তো এটা লিখলে আপনি জাস্ট এন্টার প্রেস করবেন। সো এখান থেকে দেখবেন আপনি যখন এন্টার প্রেস করবেন তখন হচ্ছে আমাদের এখান থেকে পাসওয়ার্ডটা শো করবে অ্যাডমিন। এই অর্থাৎ আমাদের যে জনটা আছে, জন দা রিপার, সেটা হচ্ছে মূলত আমাদের যে হ্যাশট্যাগটা আছে এটাকে মতো ব্রেক করে দিয়েছে, এবং ব্রেক করে আমাদের এখান থেকে পাসওয়ার্ডটা বের করে দিয়েছে। সো আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে হচ্ছে মূলত আমাদের পাসওয়ার্ডটা আমাদের এখান থেকে বের করে দিবে আমাদের হ্যাশট্যাগ। সো এই পাসওয়ার্ড গুলো একটা নির্দিষ্ট ফোল্ডারে গিয়ে সেভ হয়, সেটা চলে আসবে ডিরেক্টলি, এবং দ্বিতীয়বার যখন দিবেন তখন হচ্ছে মূলত এই ধরনের ইয়া দেখাবে। সো এই ধরনের ইয়া দেখালে আপনাদের হচ্ছে এখান থেকে লিখতে হয় ক্যাট লিখে, আমাদের হচ্ছে একটা এখানে একটা মার্ক আছে, লিখে আপনি এই যে এটা লিখবেন, তারপর হচ্ছে এখান থেকে লিখবেন জন, JOHN জন, তারপরে আবার জন পট POT। সো POT লিখলে আপনি হচ্ছে আগে যে পাসওয়ার্ড গুলো ছিল সেগুলো আপনাদের এইভাবে শো করবে। সো এটা হচ্ছে আমার হ্যাশ এবং এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। তো আমাদের হচ্ছে মানে আমাদের এই জায়গায় হচ্ছে মূলত আমাদের এই ডিরেক্টরিতে আমাদের মূলত এটা সেভ হয়ে যাবে, এবং এটা হচ্ছে একটা হিডেন ডিরেক্টরি। তো হিডেন ডিরেক্টরিকে মূলত আমাদের অ্যাক্টিভেট করার জন্য বা আমাদের দেখার জন্য আমাদের এইভাবে মূলত লিখতে হবে। সো দ্বিতীয়বার আপনি যদি না পান তাহলে হচ্ছে আপনি এইভাবে সার্চ করতে পারেন। সো এইভাবেই হচ্ছে আমরা কিছু বেসিক কিভাবে আপনারা এই হ্যাশগুলোকে ব্রেক করতে পারেন সেগুলো আমরা দেখলাম। সো আমরা যখন পরবর্তী ভিডিওতে আমাদের হচ্ছে এই ধরনেরই অনেকগুলো টেক্সট ফাইল থাকবে, যেমন হচ্ছে আমাদের এই ধরনের অনেক, এখানে আমাদের আরো অনেক বেশি আমাদের হ্যাশট্যাগ থাকবে। সো এই হ্যাশট্যাগ গুলোকে আমরা হচ্ছে ব্রেক করব আমাদের পরবর্তী ভিডিওতে, এবং বিভিন্ন প্রকার ব্রেকিং অ্যাটাক গুলো পারফর্ম করবো, এবং কোন কোন ধরনের ব্রেকিং কাজগুলো আমরা করব সেগুলো জাস্ট আমরা এখন দেখে আমাদের ভিডিও শেষ করছি। সো চলুন আমরা পরের স্লাইড গুলোতে চলে যাই। সো আমাদের হ্যাশ ম্যাচিং থিওরি বা এখানে হচ্ছে হাইড্রাটা কিভাবে কাজ করে সেটার একটা সাধারণ প্রসেস দেওয়া আছে। তো এটার প্রসেস যেখানে দেখতে পাচ্ছেন, এটা কাজ করে হচ্ছে আমাদের হ্যাশটাকে মতো গেস করে মাধ্যমে, টার্গেট হ্যাশের মাধ্যমে, ইফ এ গেস পাসওয়ার্ড হয় হ্যাশ ম্যাচেস দ্য টার্গেট হ্যাশ দ্য পাসওয়ার্ড ইজ ফাউন্ড। মানে এইভাবে মধ্যে এটা কাজ করে। মানে যদি গেস্ট পাসওয়ার্ডটা যদি হ্যাশের পাসওয়ার্ডের সাথে ঠিক হয় তাহলে হচ্ছে মতো পাসওয়ার্ডটা মতো ক্র্যাক হয়ে যায়। তাছাড়া হাইড্রাতে বিভিন্ন প্রকার ক্র্যাকিং মোড রয়েছে, যেমন হচ্ছে মূলত সিঙ্গেল ক্র্যাক মোড, ওয়ার্ড লিস্ট বা ডিরেক্টরি মোড, ডিকশনারি মোড, তারপর হচ্ছে ইনক্রিমেন্টাল মোড বা ব্রুট ফোর্স মোড, তাছাড়া হচ্ছে এক্সটার্নাল মোড। তো এই প্রত্যেকটা মোডই আমরা দেখাবো হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো আমরা আগে জাস্ট দেখে নিই এগুলো কি করে। তো সিঙ্গেল ক্র্যাক মোডটা হচ্ছে ইউজেস ইনফো ফ্রম দ্য ইউজার নেম অ্যান্ড জিকোস ফিল্ড। তো এটা হচ্ছে মূলত বিভিন্ন প্রকার অ্যাড্রেস কিংবা নাম্বার বা এই ধরনের কিছু সেন্সিটিভ ইনফরমেশনের মাধ্যমে যখন হচ্ছে দেওয়ার মাধ্যমে যে পাসওয়ার্ড ক্র্যাক করে সেটাকে মূলত বলা হয় সিঙ্গেল ক্র্যাক মোড। তারপর হচ্ছে ওয়ার্ড লিস্ট বা ডিরেক্টরি মোড, যেটা আপনারা যারা হাইড্রা দেখে থাকবেন তাদের হচ্ছে ওয়ার্ড লিস্ট সম্পর্কে, ডিকশনারি সম্পর্কে একটা মোটামুটি একটা আইডিয়া আছে। তো আমরা যেরকম একটা টিএক্সটি ফাইল মতো তৈরি করেছি, এটাকে মূলত আপনি একটা মোটামুটি একটা ওয়ার্ড লিস্ট বলতে পারেন, এটা ডিকশনারিও বলতে পারেন। তারপর হচ্ছে বিভিন্ন প্রকার ইনক্রিমেন্টাল মোড অর্থাৎ ব্রুট ফোর্স আছে, যেটার মাধ্যমে হচ্ছে সকল ধরনের ক্যারেক্টারকে কম্বাইন করে মতো ট্রাই করতে থাকে। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে মতো এক্সটার্নাল মোড, যেটা হচ্ছে কাস্টম ভাবে আমাদের কিছু অ্যালগোরিদম জেনারেট করে সেটাকে মাধ্যমে মূলত হচ্ছে আমাদের ক্র্যাক করা হয়, যেটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের, কারণ এটা হচ্ছে মূলত কাস্টম অ্যালগোরিদম ক্র্যাক করা হয়।
সো তারপরে হচ্ছে আমাদের কিছু এটার পারফরম্যান্সের বিষয় আছে। তো এই ইয়ার করার ক্ষেত্রে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। যাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আইডিয়া আছে, না থাকলেও সমস্যা নেই, জাস্ট ধারণা নিয়ে রাখেন যে এখানে হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। তাছাড়া এখান থেকে সিপিইউ ইউজ করা হয়। তাছাড়া আর যাদের হচ্ছে জিপিইউ আছে বা সিপিইউ আছে তাদের হচ্ছে এটা সুবিধা করতে ইউজ করতে অনেক সুবিধা হবে। আর এটা হচ্ছে মূলত জাম্বো ভার্সন। তো জাম্বো ভার্সনটা হচ্ছে আমাদের একটা অনেক হাই কোয়ালিটি ভার্সন। তো এখানে হচ্ছে বিভিন্ন প্রকার জিপ ফাইল থেকে শুরু করে বিভিন্ন প্রকার লিকড ফাইল বা বিভিন্ন প্রকার হাইলি কনফিডেন্সিয়াল সাইটগুলো বা ফাইলগুলো হচ্ছে মূলত ক্র্যাক করা যায় আমাদের এটার মাধ্যমে, জাম্বো ভার্সনটার মাধ্যমে। তাছাড়া এখানে বিভিন্ন প্রকার এসএমডি ইনস্ট্রাকশন, ওপেন ম্যাপ ফর মাল্টিপল স্পিড আপ মতো ইউজ করা হয় যেন হচ্ছে এটার প্রসেসটা মতো তাড়াতাড়ি করা যায়। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার প্লাগ ইন এবং ফরম্যাট আমাদের যে জন দ্য রিপার এখানে মূলত আছে, যেমন যেগুলো মূলত আমাদের ডেস, এমডি5, শাহ, বেসিক ক্রাইপ্ট এগুলো মতো ইউজ করা হয়। তাছাড়া জাম্বো ভার্সনটা মূলত বিভিন্ন প্রকার ফাইল সাপোর্ট করে। ধরেন আপনার কাছে একটা পিডিএফ এর লগ ফাইল আছে, তো এটা কিভাবে খুলবেন? তো সেটা হচ্ছে মূলত জাম্বো ভার্সন সাপোর্টস, অর্থাৎ আমাদের এই জাম্বো ভার্সনে আমাদের হচ্ছে পিডিএফ লগ ফাইলটা খুলতে পারবো। তাছাড়া বিভিন্ন প্রকার জিপ ফাইল, রার ফাইল, মাইএসকিউএল, তাছাড়া ডব্লিউপিএ এবং এই ধরনের আরো অনেক জাম্বো ভার্সনের যে ফাইলগুলো আছে সেগুলো মূলত আমাদের জন দ্য রিপারে সাপোর্ট করে এবং আমরা এগুলো হচ্ছে আমরা ক্র্যাক করতে পারি আমাদের জন দ্য রিপারের মাধ্যমে, এবং এই প্রত্যেকটাই মূলত ক্র্যাক করে দেখাবো পরবর্তী ভিডিওতে। সো আমাদের প্রসেসগুলোর মতো দেখে নিলাম। তো আমাদের ভিডিও শেষ করার আগে আমরা লাস্ট একটা ছোট্ট প্রসেসগুলো আমরা জাস্ট একটু সামারি আকারে দেখে দিচ্ছি। যেমন হচ্ছে মূলত আমাদের সাধারণ একটা স্মার্ট ডিরেক্টরি অ্যাটাকটা মতো এভাবে পারফর্ম করা হয়, যেমন জন ডট 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 আমাদের ওয়ার্ড লিস্ট, তারপর হচ্ছে রুলস, তারপর হচ্ছে আমাদের যে হ্যাশট্যাগটা আছে সেটা মতো দিতে হবে। তারপর হচ্ছে ইনক্রিমেন্টাল মোড বা ব্রুট ফোর্স করার জন্য জাস্ট জন, তারপর হচ্ছে ইনক্রিমেন্টাল লিখে আমাদের জাস্ট আমাদের যে ফাইলটা আছে সেটা দিব, তারপর হচ্ছে আমাদের একটা ব্রুট ফোর্স হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা বিভিন্ন প্রকার জিপ ফাইল, রার ফাইল কিংবা পিডিএফ কে আমরা জাস্ট যদি ক্র্যাক করতে চাই, আমরা এখান থেকে লিখবো জিপ টু জন ফাইল ডট জিপ, তারপর হচ্ছে আমরা একটা গ্রেটার দেন, তারপর হচ্ছে জিপ হ্যাশ ডট টিএক্সটি, তারপর হচ্ছে আমাদের জন জিপ হ্যাশ ডট টিএক্সটি লিখে আমাদের হচ্ছে এই ফাইলগুলো আমরা ব্রেক করতে পারি, ক্র্যাক করতে পারি। তো এই আমাদের এটা ছাড়াও আমাদের আরো বিভিন্ন প্রকার টুল আছে, যেমন হচ্ছে রার ফাইলের জন্য হচ্ছে রার টু জন বা পিডিএফ টু জন, জিপিজি টু জন এগুলো মূলত ইউজ করা হয়। আপনি সেম কাজটা মূলত আপনি এগুলোর মাধ্যমে করতে পারেন। তাছাড়া বিভিন্ন হ্যাশ ফরম্যাট ম্যানুয়ালি আপনি এখান থেকে ফরম্যাট গুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। সো লাস্ট হচ্ছে আমাদের ডিকশনারি অ্যাটাক এবং ব্রুট ফোর্স অ্যাটাকের মধ্যে পার্থক্য। সো এটা জাস্ট জেনে রাখার জন্য আমি বলছি, এটা ইম্পর্টেন্ট, মোটামুটি ইম্পর্টেন্ট। সো ডিকশনারি অ্যাটাক এবং ব্রুট ফোর্স অ্যাটাক এটা একটু পার্থক্যটাই জাস্ট আমরা আজকে ভিডিওতে দেখবো, এবং এর মাধ্যমে আমাদের হচ্ছে পার্ট 1 ভিডিওটা শেষ হবে, এবং পার্ট 2 তে আমরা হচ্ছে বিভিন্ন প্রকার অ্যাটাক যেগুলো আছে এগুলো সব একদম পারফেক্টলি একদম পারফর্ম করে দেখাবো। সো এখন হচ্ছে আমাদের বিভিন্ন প্রকার মেথড, যেমন হচ্ছে একটা প্রিডিফাইন্ড লিস্ট ইউজ করে থাকে ডিকশনারি অ্যাটাকে, আর এখানে হচ্ছে ব্রুট ফোর্সে হচ্ছে সকল ধরনের কম্বিনেশন ইউজ করে ক্যারেক্টারের। তো আশা করি বুঝতে পেরেছেন আমরা যতগুলো অ্যাটাক আমরা এখন পর্যন্ত পারফর্ম করেছি প্রত্যেকটা কিন্তু ছিল ডিকশনারি অ্যাটাক, কারণ হচ্ছে আমরা এখানে একটা প্রিডিফাইন্ড লিস্ট ইউজ করেছি, অর্থাৎ আমাদের এগুলো কিন্তু এখনো ব্রুট ফোর্স এখনো পর্যায়ে আমরা যাইনি। সো হাইড্রার ক্ষেত্রেও আমরা হচ্ছে পার্ট 2 এর মতো আমরা ব্রুট ফোর্স নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, এবং এখানে হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনি কিভাবে কম্বিনেশনের মাধ্যমে ব্রুট ফোর্স করতে পারবেন সেগুলো মূলত আমরা দেখব। সো স্পিড হচ্ছে মূলত আপনি দেখতে পাচ্ছেন এখানে দ্রুত স্পিড থাকে, এটা হচ্ছে কম স্পিড, কারণ হচ্ছে এখানে সব ধরনের কম্বিনেশন ইউজ করতে হয়। তাছাড়া এফিসিয়েন্সি এটা হচ্ছে ভেরি এফেক্টিভ ফর উইক কমন পাসওয়ার্ড, আর এটা হচ্ছে গ্যারান্টেড টু ক্র্যাক দ্য পাসওয়ার্ড ইভেনচুয়ালি, মানে হচ্ছে এখানে যত বেশি সময় দিবেন পাসওয়ার্ডটা তত মানে গ্যারান্টেড হয়ে যাবে যে পাসওয়ার্ডটা ক্র্যাক হয়ে যাবে। আর এখানে হচ্ছে বিভিন্ন প্রকার রিসোর্স, যেমন সিপিইউ ইন্টেন্সিভ, ডিপেন্ডস অন লিস্ট সাইজ, মানে হচ্ছে এই ধরনের ইয়ার ক্ষেত্রে ডিকশনারি অ্যাটাকের ক্ষেত্রে অনেক বড় সিপিইউ দরকার হয়, কারণ হচ্ছে আমাদের লিস্টটা অনেক বেশি বড় হলে এটা নিশ্চয়ই অনেক বেশি স্পেস কনজিউম করবে। তাছাড়া এটা বিভিন্ন প্রকার ভেরি রিসোর্স হেভি ইনক্রিজ এক্সপোনেনশিয়ালি, মানে এটাও আমাদের অনেক বেশি রিসোর্স খায়, কিন্তু এটা হচ্ছে আমাদের মানে ব্রুট ফোর্সটা একটু বেশি খায় আর কি ইয়ার তুলনায়। আচ্ছা, সাকসেসিভ রেট যেটা হচ্ছে ওয়ার্ড লিস্টের কোয়ালিটির উপর ডিপেন্ড করবে, আর এটা হচ্ছে টাইমের উপর ডিপেন্ড করবে। আপনি 5-6 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস যতক্ষণ নিয়ে রাখতে পারবেন তত। সো যেখানে যেমন হচ্ছে আমাদের ডিকশনারি অ্যাটাকের জন্য আমরা মূলত হচ্ছে এই ধরনের ভাবে আমরা জন ওয়ার্ড লিস্ট ডট ইকিউ ডট এক্সট হ্যাশট্যাগ দিয়ে ইউজ করতে পারি, আর হচ্ছে ব্রুট ফোর্সের জন্য ইনক্রিমেন্টাল ইউজ করতে পারি। তো জাস্ট থিওরিগুলো আপনি জেনে রাখুন এবং ক্লিয়ার হয়ে থাকুন হ্যাশ হ্যাশ বিষয়গুলো, তাহলে হচ্ছে আমরা যখন পার্ট 2 তে আমরা বিভিন্ন প্রকার এগুলো অ্যাটাকগুলো ডিরেক্টলি পারফর্ম করবো তখন আমরা ভালোভাবে বুঝতে পারবেন। সো আজকের জন্য এতটুকুই। যারা এখন চ্যানেলটিতে আছেন দেখবে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। তাহলে আজকের জন্য এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।